আমার ফাতেমা দরজার গোড়ায় গিয়ে দেখো দরওয়াজার সামনে কে এসে রইল। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের মধ্যে মক্কার মদিনায় এই জাতকে আমি কখনো দেখি নাই। লম্বাও বেঠো না, এত সুন্দর সাবলীল পোশাকধারী, বড় দবদবে। ওই মুহূর্তে আমার নবী বললেন, ফাতেমা দেরি করো না, এইজন তোমার চাচা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ফাতেমা দরজা খুলে দাও, ওইজন তোমার চাচা। হযরত সাইয়েদনা জিবরাইল দৌড় দিয়ে সম্মুখে ঢুকে, ইয়া রাসূলুল্লাহ বলে যে জিবরাইল তোমার চেহারা ফেকাস কেন, তোমার চেহারা মলিন কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, বলে যে আমি রাসূল জানি তুমি জিবরাইল ফাঁস করতে হবে না। আমি মাহবুব নবীকে আল্লাহ এমন জানান দিলেন, এমন শিক্ষা দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। মওলা তোমার নবীকে কেমন নবী বানাইলেন? বলে যে খবরদার 18,000 মখলুকাত এক পাল্লায় রাখলাম, আমার মাহবুব নবীকে আমি আল্লাহ জানাইতে জানাইতে শিখাইতে শিখাইতে মওলা কতটুকু শিখাইলেন? বলে যে কিয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন আমি আল্লাহ আমার মাহবুব নবীকে সব শিক্ষা শিখাইয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। উচ্চ আওয়াজ দিয়ে। আমার ভাষা না কোরআনের ভাষা। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। জানার মামলায় সবাই জানে, সবাই বুঝে। আল্লাহ বলে দিলেন খবরদার, দুনিয়ার জানার মধ্যে এক পাল্লা, আমার মাহবুব নবীর জানা ভিন্নতা। ইয়া আল্লাহ কেমন? বলে যে একটু অপেক্ষা করো। হযরত সাইয়েদনা জিবরাইল অন্তরের খবর আমার নবী ফাঁস করে দিলেন। আচ্ছা জিবরাইল, মনে মনে তুমি ভাবতে লাগলে আমাকে আমি রাসূল আমার মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এলান দিয়ে দিলাম তোমার চাচা যান। এই তো তোমার বেটা। হুট করে হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ তাই তো। বলে যে কেন? বলে যে রাসূল আমি তো জানি আপনি বাবা আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি রাসূল। তুমি কি মন্তব্য করলে? আয়াতগারি হয়ে গেল। জিবরিল কি মনে করলে? আমি রাসূলের মামলায় আমি কখন দুনিয়াতে আসা, কখন পৃথিবীর জমিনে কদম রাখা, আমার বাবাকে চিনে ফেললে, আমার মাকে চিনে ফেললে, এই তো তোমার দাওয়াত। হুট করে যখন হেসে দিলেন, ও জিবরাইল খুলে বলো দেখি মাতাস পৃথিবীর জগতের মধ্যে কাম উমরুক ইয়া জিবরাইল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এত বাহাদুরি তুমি দেখাইতে লাগলে। আমার বাবা আব্দুল্লাহ, মা আমেনা উপরে ফিটফাট দেখে তুমি মনে করলে বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে, মা আমেনার পেট দিয়ে। এ জিবরাইল একটিবার খুলে বলো তোমার বয়স কত? জিবরিল বলে দি ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো কসমিন কালের জন্য আমার বয়স আমি জানি না। আল্লাহ কখন বানাইলেন? কারণ আমি জিবরাইল, আমি হরণ হয়ে বাঁচতে পারি। আল্লাহ যাই বলেন তা আমি সার্কুলেশন করি। এর বাইরে কদম দেওয়ার, এর বাইরে কথা বলার কোন শক্তি আমি জিবরিলের কাছে নাই। বিগড়ি বিবানায়ে গে जलवे भी दिखाएंगे, घबराओ ना दीवानों, सरकार बुलाएंगे। हम मस्जिद नबवी के देखेंगे मीनारों को,
हम जाके मदीना फिर वापस नहीं आएंगे। हम जाके मदीना फिर वापस नहीं आएंगे। मिल जाएगी ताबीरें एक रोज तो ख्वाबों की, गिर जाएंगे दीवारें सब देखना होगी। हम रोज़े अक़दस पर जब आंसू बहाएंगे, हम रोज़े अक़दस पर जब आंसू बहाएंगे। जब हश्र के मैदान में एक हश्र बपा होगा, जब हश्र के मैदान में एक हश्र बपा होगा, जब फैसला उम्मत का करने को खुदा होगा, उम्मत को शायद बतहा, उम्मत को शायद बतहा कमली में छुपाएंगे। उम्मत को शायद बतहा कमली में छुपाएंगे। उपस्थित পটিয়া থানা অন্তর্গত দক্ষিণ এশিয়ার জমিনে মাহফিলে শাহাদাতে কারবালা পরিচালনা পরিষদের ব্যবস্থাপনায় আলে বাইতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 17তম বারের মতন দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে 10 दिन ব্যাপী মাহফিলে শহাদায়ে কারবালা 2026 সনের অধ্যকার 6তম দিবসের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের নির্বাহী চেয়ারম্যান আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্টের সুযোগ্য প্রতিষ্ঠাতা আলহাজ আল্লামা নুরি সাহেব কেবলা মাদ্দার জিল্লুহুল আলী, আজকের এই মাহফিলে অসংখ্য মহরতি মণ্ডলী, মঞ্চ ভরপুর মুক্তাদার মুস্তাহার মুস্তানাদ উলামা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা, যে মুনিব মওলা আজকের এই 17তম বারের
ষষ্ঠতম দিবসে ঐতিহাসিক মাহফিলের সোহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের আহ্বানে আহলে বাইতে মুস্তাফার স্মরণে আজকের এই গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে আমার মতন একজন নগণ্য নালায়েক দু একটি কথা বলার সুযোগ পেয়ে গেলাম। যে মুনিব অতি দয়ামায়া করে আমার মতন একজন নালায়েককে সুযোগটুকু করে দিলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই মাহফিলের প্যান্ডেলের আওতায় এসে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 10 দিন ব্যাপী মাহফিলের প্রায় 3 ভাগের 2 ভাগ পূর্তি হয়ে গেল। আরেকটি ভাগ দেখা যাচ্ছে সবেমাত্র বাকি। যে মুনিব মওলা অজর ধারায় বর্ষণীর মধ্যে মাথার উপর বাহন করে আহলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিলে আল্লাহ যাদেরকে আসার বসার তৌফিক দিলেন, যোগ্যতা দিলেন, শক্তি দিলেন, জাহান্নাম থেকে ছুটকারা নিয়ে দৌড় দিয়ে জান্নাতে ঢুকার সুবন্দোবস্তটুকু করে দিলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য মোহাব্বতের আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। বাবা সাউনি ম্যান, আজকে 5ম দিন না বলতে চাইলাম, পারলাম না। আপনার সাউনিটা ঠিক করেন, ইকুয়ার এফেক্টকে 1 বরাবর করে একটু এফেক্ট বাড়ান। বক্তার বক্তব্য বুঝে আপনাকে সাউনি চালাইতে হবে। সব হুজুরদের জন্য আজকে 6 দিন, আমার জন্য আজকে 17 দিন। এত আগের থেকে শুরু করলাম, দিলে 3টা করে চালাইতে হচ্ছে। মেহরবানি চাই বাবার একটু সামনে চলে আসেন, যারা পিছে আসবে ওরা পিছে বসবে। আপনার সামনে যদি পিছেরটা চলে আসে সবের ভাগ কিন্তু উলট ফালট হয়ে যাবে। একটু মেহরবানি চাই। প্রিয় সুধী, আজকে আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হয়েছে, আজমতে মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই বিষয়ের আলোকে আমি যা বুঝেছি তা উপস্থাপনায় আনার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলবেন না? চলে যাবেন? আল্লাহ বসার তৌফিক দান করুন। মেহরবানি চাই। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি। নবীর আজমত সম্পর্কে গোটা বিশ্বের জগৎ এখনো আমরা জানিনি, জানার কোনো সুযোগও নাই। সুবহানাল্লাহ বলেন না। আজমতে মুস্তাফা সম্পর্কে যতই উলামায়ে কেরামরা ওয়াজ, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ, লিখা যতই কিছু হোক না কেন, নবীর আজমত কি শেষ করা যাবে? হদ দিতে পারবে? এই জন্য আমি ছোট্ট একটি আয়াত তেলাওয়াতে এনে আমার বক্তব্য শুরু করেছি। ওয়ারাফানা লাকা যিকরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মওলা বিশ্বের জগতের মধ্যে তোমার মেহবুব নবী, আল্লাহ বলো না কেমন নবী বানাইলেন। আল্লাহর কোরআন এলান দেখ কেমন নবী বানাইলাম। 18,000 মখলুকাত এক পাল্লায়, আমার মাহবুব নবীকে রাখলাম আরেক পাল্লায়। কখনো 18,000 মখলুকাতের এক বরাবর, আমার মুস্তাফার এক বরাবর কখনো আমি শামিল করতে দিই নাই। মওলা তাহলে কেমন নবী বানাইলেন? বলে যে একবার জিবরাইলকে জিজ্ঞাসা করে দেখো, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীর গোষ্ঠী 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম যত নবীর দল, রসুলের দল আল্লাহ জগতের মধ্যে পাঠাইলেন। ওগো জিবরাইল, সমস্ত নবীর সাক্ষাৎ তোমার কাছে ছিল। একবার বলো না
আমার মাহবুব নবীর আজমত, আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর উরুজিয়ত এ জিব্রাইল একবার ব্যক্ত করে দেখাও। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে। যেখানে জিবরিলের মতন জাত খুশির মধ্যে আটকা পড়ে গেলেন। হ্যাঁ হ্যাঁ, নবী তো জানি, নবী তো চিনি। বলতে চলো তো নবী কতটুকু চিনো? উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যখনই নবী চেনার জন্য আমার মুনিব একটা ফাঁদ আটকাই দিলেন। জিব্রাইল আমার মাহবুব নবীকে কত তুমি চিনলে, জানলে? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যে কোনো একটি মকাম এসে গেল, আমার প্রিয় মাহবুবের কলিজার টুকরো মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, মশহুর রওয়ায়াতের মধ্যে যেই দিন আমার মাহবুব নবীর নূরানী রূহ মুবারক কবজা করার জন্য আসলেন, হযরত সাইয়েদনা বিলাল মুস্তাফার দরবারে যখনই রোনাইয়ের মধ্যে ছিলেন, আমার মাহবুব নবীকে সান্ত্বনা দিতে পারে না, চোখের পানি বন্ধ করাইতে পারে না। ওই সময় দৌড় দিয়ে গেলেন, ও মা ফাতেমা, ঘরে বসে আছো কেমন করে? আমার মাহবুব নবীর চেহারা মন্দা হয়ে রইল, চোখের পানি দারদার দারদার নির্গত হতে রইল। মা ফাতেমা এলান দিলেন, বিলাল কি বলতে চাও? বলে যে নবী বড় জরাক্রান্ত। ওই দিন আমার মাহবুব নবীর দরবার এসে গেলেন, অসংখ্য হাদিসদের মধ্যে একটি মাত্র নিলাম। মা ফাতেমা মুস্তাফার কদমে আসলেন, প্রিয় রাসূল বললেন, ফাতেমা, দরওয়াজায় কোরআন ওরা দিচ্ছিল, চেঁচামেচি করতেছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এলান দিলেন, এ আমার ফাতেমা, দরজার গোড়ায় গিয়ে দেখো দরওয়াজার সামনে কে এসে রইল। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের মধ্যে মক্কার মদিনায় এই জাতকে আমি কখনো দেখি নাই। লম্বাও, বেঠো না, এত সুন্দর সাবলীল পোশাকধারী, বড় দবদবে। ওই মুহূর্তে আমার নবী বললেন, ফাতেমা, দেরি করো না, এইজন তোমার চাচা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ফাতেমা, দরজা খুলে দাও, ওইজন তোমার চাচা। হযরত সাইয়েদনা জিবরাইল দৌড় দিয়ে সম্মুখে ঢুকে, ইয়া রাসূলুল্লাহ, বলে যে জিবরাইল, তোমার চেহারা ফেকাস কেন? তোমার চেহারা মলিন কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, বলে যে আমি রাসূল জানি তুমি জিবরাইল ফাঁস করতে হবে না। আমি মাহবুব নবীকে আল্লাহ এমন জানান দিলেন, এমন শিক্ষা দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। মওলা তোমার নবীকে কেমন নবী বানাইলেন? বলে যে খবরদার, 18,000 মখলুকাত এক পাল্লায় রাখলাম, আমার মাহবুব নবীকে আমি আল্লাহ জানাইতে জানাইতে শিখাইতে শিখাইতে মওলা কতটুকু শিখাইলেন? বলে যে কিয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন আমি আল্লাহ আমার মাহবুব নবীকে সব শিক্ষা শিখাইয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। উচ্চ আওয়াজ দিয়ে। আমার ভাষা না কোরআনের ভাষা। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। জানার মামলায় সবাই জানে, সবাই বুঝে। আল্লাহ বলে দিলেন, খবরদার, দুনিয়ার জানার মধ্যে এক পাল্লা, আমার মাহবুব নবীর জানা ভিন্নতা। ইয়া আল্লাহ কেমন? বলে একটু অপেক্ষা করো। হযরত সাইয়েদনা জিবরাইল অন্তরের খবর আমার নবী ফাঁস করে দিলেন। আচ্ছা জিবরাইল, মনে মনে তুমি ভাবতে লাগলে, আমাকে আমি রাসূল আমার মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এলান দিয়ে দিলাম, তোমার চাচা যান। এই তো তোমার বেতব। হুট করে হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাই তো। বলে যে কেন? বলে যে রাসূল, আমি তো জানি আপনি বাবা আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট,
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি রসুল, তুমি কি মন্তব্য করলে? আয়াতগারি হয়ে গেলাম। জিবরিল কি মনে করলে? আমি রসুলের মামলায় আমি কখন দুনিয়াতে আসা, কখন পৃথিবীর জমিনে কদম রাখা, আমার বাবাকে চিনে ফেললে, আমার মাকে চিনে ফেললে, এই তো তোমার দাওয়া। হুট করে যখন হেসে দিলেন, ও জিব্রাইল খুলে বলো দেখি মাতাস পৃথিবীর জগতের মধ্যে কাম উমরুক ইয়া জিব্রাইল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এত বাহাদুরি তুমি দেখাইতে লাগলে। আমার বাবা আব্দুল্লাহ, মা আমেনা, উপরে ফিটফাট দেখে তুমি মনে করলে বাবা আব্দুল্লাহর পিঠ দিয়ে, মা আমেনার পেট দিয়ে। এ জিব্রাইল একটিবার খুলে বলো তোমার বয়স কত? জিবরিল বলে দি ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো কসমিন কালের জন্য আমার বয়স আমি জানি না। আল্লাহ কখন বানাইলেন? কারণ আমি জিব্রাইল, আমি হরণ হয়ে বাঁচতে পারি। আল্লাহ যাই বলেন তা আমি সার্কুলেশন করি। এর বাইরে কদম দেওয়ার, এর বাইরে কথা বলার কোন শক্তি আমি জিবরিলের কাছে নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা কষ্ট হবে আপনাদের, একটা আওয়াজ দিলে মজা। কণ্ঠ তো দেখতে পাচ্ছেন, কি করব বাবা। এক সময় তো একটা মাহফিল করে বসে থাকার সুযোগ অনেক পুরাতন হয়ে গেছে। ডেলি 3টা না করলে বাঁচার কোনো উপায় নেই। একটু দয়াও চাই, একটু মায়াও চাই। দোয়া লাগবে না? আল্লাহ কবুল করুন। সারা দুনিয়া রাসূলুল্লাহ सख्त मुश्किल में पड़ा हूँ आज आए मेरे मुश्किल को सफर याद है सारा दुनिया मयसर हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सारा दुनिया। हजरत सैयदना जिब्राइल बाबारे আজকে ঐতিহাসিক শাহাদাতে কারবালা 1 নয় 2 নয় 17তম বছর চলতে লাগলো। আমার প্রিয় মাহবুবের মামলায় আপনাদের এই সনহারার গতকালকে আমার মাহফিল ছিল। হঠাৎ করে অজস্র মানুষ দেখে জিজ্ঞাসায় গেলাম, মৌলা জিজ্ঞাসার জবাব চাই। গোটা বিশ্বের চরাচরে সারা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? সুবহানাল্লাহ, একটু জোরে কেউ উত্তর দেবেন? গোটা বিশ্বের জগতে আল্লাহ দামি 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 দামি। যেহেতু আমার বিষয় হলো আজমতে মুস্তফা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেই তুই জিজ্ঞাসার জবাব চাই। মাওলা পৃথিবীর জগতের মধ্যে যত সম্পদ বানাইলেন, দামি 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 সারা দামি সম্পদ আল্লাহ কি বানাইলে? বাপ একটা উত্তর দিছে, আর কে দেবেন? 17 বছর হয়ে গেছে। তাহলে আজকের বিষয়টা দেওয়ার মানা এটাই মনে হয়। সুবহানাল্লাহ বলেন। আর কেউ দেবেন উত্তর? মদিনাওয়ালা একটা উত্তর পাইছি। জান, মা, প্রেসিডেন্ট, 3টা আঙ্গুল দিয়ে একটা হীরার টুকরা নেন দেখি। কথা বলতে হবে। কত কোটি টাকা? এমাত্র ছোট্ট একটা টুকরা 3 আঙ্গুল দিয়ে ধরে নেন, একটা টুকরোর দাম কোটি কোটি টাকা হবে না? আর এত বড় একটা বিস্কিট স্বর্ণের নিলে বেশি না, 12-14 লাখ, ঠিক কি না? তাহলে দামি 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 হীরার টুকরা দামি, স্বর্ণের টুকরা দামি, মার বাবা দামি, প্রেসিডেন্ট জন্মভূমি দামি,
অক্সিজেন, নাইট্রোজেন, কারণ হলো 60 লাখের উপরে দুনিয়া ছেড়ে মানুষ চলে গেল, ঠিক কিনা? গত লকডাউনের মধ্যে কয়জন গেছে? 60 লাখের উপরে। কেন মারা গেল? অক্সিজেনের অভাব। তাহলে অক্সিজেনই তো বড় দামি। মৌলা একটিবার পরে দাও না, গোটা বিশ্বের চলাচলে সেরা দামি সম্পদ কোনটুকু বানাই রে? আমার মনিব মৌলা এলান দিলেন, খবরদার খবরদার, নবীর দাম কত? আজমতে মুস্তফা, উরুজিয়তে মুস্তফা, শানে মুস্তফা, ইজ্জতে মুস্তফা, তোদেরকে কেমন করে বুঝাইব? খবরদার খবরদার, আমার নবীর শান মান ইজ্জতের মামলা পৃথিবীর জগৎ আমি কাউকে শিখাই নাই, কাউকে জানান দিই নাই। আল্লাহর কোরআন বলে সূরা বনী ইসরাইল খোলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে। আজমতে মুস্তফাকে আমি বললে শুনবেন না কোরআনে বললে শুনবেন? আল্লাহ বলতে লাগবেন গালের ফাড়া দিয়ে, দাড়িওয়ালা, ফাগরিওয়ালা, টুবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, বিশ্বকওয়ালা, ঢিলাওয়ালা, লম্পা জুব্বাওয়ালা, কপালে দাগ, হাঁটুতে জট, ফিটে ষাটওয়ালা, খবরদার, নামাজ রোজা হজ যাকাত পরে পরে মানুষকে বলতে লাগবি আমি বড় আশিকে রাসূল, আমার চাইতে বড় প্রিয় ভালোবাসার আর কেউ নাই। আর আল্লাহ বলতে লাগবেন খবরদার, গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বের করবি না। সুবহানাল্লাহ। নবীকে চিনলে জিবরিল বলে যে আমিও নবী চিনি না। সুবহানাল্লাহ। জিবরিল বলে যে আমি আব্দুল্লাহর ফিট মা আমেনার ফেট। জিবরিল বলে যে আমি তো হতাশ। নবী বলতে লাগলেন কাম অমরুক কিয়া জিবরাইল। জিবরিল বলে দাও না তোমার বয়স কত? উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা কথা বলবেন, আমি যাকে কথা বলতে দেবো তাকে তার কথাই জিজ্ঞেস করব। বড় কষ্ট হচ্ছে আমার কথাগুলো বলতে, আমার মাহফিলে কথা চলে না। আর কার যদি বুঝে না দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন। কোন মার সন্তান থাকলে, বাবার সন্তান থাকলে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সালাতুন ইয়া अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती गए नज़ारे मदीना सरा मलाइक लगाते हैं आंखों में अपनी सब रोज खाके मज़ारे मदीना ज़रा बना आसमान मंजिल इब्न मरियम गेलम का तजदार मदीना सारा दुनिया। আসুন বাবারা প্রসঙ্গটা নিয়ে নিলাম, বিষয় দিলেন যে বিষয়ের উপর হাসান রেজার গোটা বছরের আলোচনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ আলোচনা করে দিলেন ওয়ারাফানা লাকা যিকরাক। হযরত সাইয়েদনা জিবরাইলের মামলা। জিবরাইল কোলে বলো তোমার বয়স কত? হযরত সাইয়েদনা জিবরাইল লজ্জিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি নিজেও জানি না। তাহলে তুমি বাহাদুরি করলে কেমন করে? আমি আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট, এটা দিয়ে তুমি বাহাদুরি চালাইলে।
আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অসংখ্য নবী তোমার হাতের উপর 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম। সনাতনিয়া এতগুলো নবী দেখে লক্ষ লক্ষ বছর তোমার হাত দিয়ে গুজরান হয়ে গেল। নবী তো সবে মাত্র আসা। জিবরাইল খবরদার, তোমার বয়স কত তুমি নিজেও জানো না, কোন একটা নমুনা বলো। সুবহানাল্লাহ। হঠাৎ করে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আসমানের কিনারায় একটি তারকা উদয় হয়, এতটুকু জানি, একবার উদয় হলে 70,000 বছর, একবার ডুবতে গেলে 70,000 বছর। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল 72,000 বার ওই তারকাকে এই চোখ দিয়ে উদয় আর ডুবা দেখলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল হুট করে না দিলেন, আজমতে মুস্তাফা ও জিবরাইল, ওয়াল্লাহে ওয়াল্লাহে, এ আমার জিবরাইল, আল্লাহর কসম করে বলছি, আনা যালিকাল কাওকাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিবরাইল তুমি কি মনে করলে বাবা আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট, সাধারণ মানুষরা দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা, ওরা বলে যে নবী বাপদাদার মতন, নবী মাইঠা, নবী পাওয়ারলেস, নবী গুনেগার। কিয়ামত পর্যন্তের জন্য আমার মুনিব মাওলা ডিক্লারেশন করে দিলেন, খবরদার খবরদার খবরদার, আমার প্রিয় রসুলের মামলায় তোমরা মন্তব্য করতে যেও না। যেমনি ভাবে হযরত জিবরাইল নিজে খামোশ হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, কি বলতে লাগলেন আপনি? বলে যে তুমি আদমের পরে আমাকে মনে করলে, না না, আদম বরাবর 14,000 বছর আগে আমার নবীর তৈরি। সনাতনিয়া রাসূলুল্লাহ, आपकी फुरम कतने मारा या नबी, दिल हुआ गम मुझे दोबारा या नबी। सारा दुनिया चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारूं दिल से अपना या नबी। सारा दुनिया বাবার আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রেখে গিয়েছিলাম, মনে আছে আপনাদের? একজন বাবা উল্লেখ করলেন নবী, কি উল্লেখ করলেন? আর আমাকে বিষয় দেওয়া হলো আজমতে মুস্তাফা। আমি স্বীকার করলাম নবীর আজমত বন্দনা করে হাসান রেজা সমাপ্ত করতে পারবে, তাহলে আল্লাহ তোমার নবীকে তুমি কি বানাইলেন? প্রশ্ন রয়েই গেল। মনে বলতে লাগলেন, খবরদার, আমার প্রিয় রাসূলকে আমি কেমন নবী বানাইলাম, গোটা বিশ্বের জগতে কাউকে আমি পরিচয় দিই নাই। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, কখন পরিচয় দেবে? বলে যে কিয়ামতের ময়দান বানায়। মৌলাজি, কিয়ামতের ময়দান কেন? আর একটা প্রশ্ন রাখলাম। সুবহানাল্লাহ। প্রথম প্রশ্নের উত্তরটা একজন দিলেন, আর কেউ দেন নাই। আমাকে দিতে হবে, কথা বলতে হবে, আমাকে দিতে হবে। তাহলে অপেক্ষায় থাকেন। ইয়া আল্লাহ, গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব মৌলা এলান দিলেন, আসিয়াবাসীরা, ফটিয়াবাসীরা, চট্টগ্রামবাসীরা, বাংলাভাষীরা, বিশ্ববাসীরা, তোরা হুঁশিয়ার, সাবধান। আমি আল্লাহ
আমার নবীর পরিচয় আমি আল্লাহ নিজেই দেব। আল্লাহ কখন দেবেন? বলে যে তোমরা অনেকে চিন্তিত কিয়ামতের ময়দানটা কেন? বলে যে নামাজ, বলে যে রোজা, বলে যে হজ, বলে যে যাকাত। আল্লাহর কোরআন বলেন আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একমাত্র ইমামে আলা হযরত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ বসিতিনা সুবহ হে ইনে কাদে বজমে মায়শর কা। বলবেন না সুবহানাল্লাহ। বসিতিনা সুবহ হে ইনে কাদে बज़्म महशर का के तेरी शान में वो भी दिखाई जाने वाली है कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है। सारा दुनिया বাবারা কষ্ট লাগে, যত প্রশ্ন উঠবে তত ওয়াজের পরিধি বাড়বে। আবার 10:30টার কাটায় হাসান রাজা নামেন, নুরি শাহ হুজুর এসে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আবার না আসলেও আমাকে বসায় রাখার সুযোগ নাই রে বাবা। এভাবে টাইম মেনটেন করা, আল্লাহ সবাইকে কবুল করুন। গলা বাঁ গেলে তো বাজি নফারি মানুষের তো দদ নদন আওয়া হয়তো আর দদ নদ্যুম কেনে আসিও বহুত দিন কেমন গেই না নমাতে গিয়ে না क्या चट्टग्राम मौलवी ব্যাকুন কান্দি হই ফির ব্যাকুন কান্দি হই আসান রাজাই গ্রুপ ইবে হারা ইবে দলা ইবে গোড়া ঠিক না বেটি বহুত কষ্ট করি ওই না নমাইয়া আসান রাজা দতকান হবি না হনো ইয়া জন না ডাইরেক্ট গুলি জন না 2800 জন ঢুকতে নেন দেখান বসিয়ে क्या হিংসের মধ্যে মজা বেশি না লাভ বেশি না আল্লাহর ব্যাকুন ইত্তেফাক থাকবে তৌফিক দান করে ইবে হালা ইবে গোড়া ইবে ফিরাতে সাহেবের দরকার সুন্নি যদি হয় ইবার মাতার তাজ আমরা তো গমনার দন দিবেন না ইয়া মাদ্রাসার মাঠে আর 10 দিন আর 3 বল নাই বল টিনা দন পড়ে যারা তিয়া দিতেন না 8 টাকা গমনা বিদা তোর দরকার না আছে जितना दिया सरकारों ने मुझको उतनी मुझे औकात सुभान अल्लाह कहते कहते को सलार मानला खुले फाफायन जुदी होय मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा अरे दरिया बहा दिया दरिया बहा दिया दुर्बे बहा दिए उनकी महक ने दिल के गुच्छे खिला दिए जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं सारा दुनिया কষ্ট হয় আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে মানিক সুবহানাল্লাহ মানিক রতন দিলেন মানিক রতন দিলেন সাগর বানা এ
ইন্না আতাইনা কাল কাউসার। সুবহানাল্লাহ বলেন না। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। একটু জোরে বলেন। নবীর কাছে পাওয়ার নাই মনে হয়, নাই। আল বাহিরু আইলা ওয়াল মওজুদ তাকা मन बेकस तूफान ओ शरुबा मन बेकस तूफान ओ शरुबा मझधारू में हो भीगी भीगे हवा मझधारू में हो भीगी भीगे हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना। सुबहानाल्लाह। একটু জোরে। আমার মুস্তফার ক্ষমতা, আমার মুস্তফার পহচান, আমার মুস্তফার আজমত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রথম প্রশ্নের উত্তর এখন মিলে নাই। ও আর বুঝছে বাবা গোসা নই বোধ উজুর হলো নবী খোদার কসম করে হইতে আল্লাহ হতে নবী বেখন এখন আই জিবরিলেরও জানে বেলা নদী খুদ জিবরিল জিবরিল অনুতায় হন আসিয়ার মানুষ হন ফটিয়ে থানা হন চট্টগ্রাম বাংলাদেশ কি খুদ জিবরিল হতে আর খোদায় আর নবীর তোরও চিন্তাম নদী যাতে জিবরিলে গুতাগুতি করেন আল্লাহ তুমি কি বানাইছ তুই সুবহানাল্লাহ মৌলা তুমি এটা কি তৈরি করলে এ কোন নবী আচ্ছা তোমার জানার প্রয়োজন না তাহলে এক কাজ করো না ৭০,০০০ ফেরেশতা নাও সুবহানাল্লাহ ৪০,০০০ বছর যে বোরাক জান্নাতে সরোবরে খাইছে ওই বোরাকটা নাও জান্নাতি ইনস্ট্রুমেন্ট নাও সুবহানাল্লাহ বলবেন না জান্নাতি পোশাক নাও আল্লাহ নিরাম এবার আসো সুবহানাল্লাহ এবার আসো ইয়া আল্লাহ কোথায় বলে যে উম্মাহানির ঘরে যাও জোরে বলো না সুবহানাল্লাহ কোথায় বাবারা আরো জোরে বলতে হবে উম্মাহানির ঘরে উম্মাহানি আমার মুস্তফার চাচাতো বোন আমার মুস্তফার চাচাতো বোন সুবহানাল্লাহ বলেন না ওই সময়ও পর্দার আয়াত নাজেল হয় নাই চাচাতো বোন ছেলে মেয়ে ঠিক না এখন ওখানে গিয়ে আমার মুস্তফা আরামগা বানাইলেন কি বানাইলেন আরামগা জিকির এসে গেল ও উম্মাহানি চাচাতো বোন রে আমার তোর স্বামী লকারের মধ্যে স্বামী একটি চাদর আছে ওই চাদরটা নে তো সুবহানাল্লাহ উম্মাহানি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার লকারের মধ্যে স্বামী চাদর আছে আপনি কখন দেখলেন যে সুবহানাল্লাহ বলবেন না বুঝে আসছে না মনে হয় আমার লকারের মধ্যে স্বাস্থ্য বোনের ঘরে লকারের মধ্যে কি আছে অন্য কেউ জানে না নবী জানে কিনা আরো জোরে মালিকা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার লকারের মধ্যে স্বামী চাদর আছে আপনি জানলেন কেমন করে বলে যে উম্মাহানি তুমি তো চাচাতো ভাই হিসাবে চিনলে আমি আল্লাহর রসুল হয়ে এসেছি अव्वल आखिर सब कुछ जाने देख बैद करीब गैबी की खबरी देने वाला गैबी की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह दर्दों मंदों के
আল্লাহ আল্লাহ। এক নম্বর প্রশ্নের উত্তর টানার জন্য গেলাম হযরতে সাইয়েদনা জিবরাইল। জিবরাইল ফেসে গেল, ইয়া রাসূলুল্লাহ, মা ফাতেমাকে যেটা বলার দরকার ছিল, আমি তো আপনার অনেক বড়। আর নবী বললেন, ও জিবরাইল, খবরদার, আমি তুমি জিবরিলেরও বাবা। সুবহানাল্লাহ, আরো জোরে। নবী বললেন, তুমি জিবরিলেরও, কেমনে বললাম? আরো জোরে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য। আপনি রসুল, আমার নবী এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে আল্লাহ শুনাইয়ে দিলেন, এ আমার প্রিয় রাসূল, আপনার কারণে আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য, ইয়া জাবেরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নাবিয়িকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। আকবার বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে এই জাবের, কি মনে করলে তুমি? আমি রসুল জিজ্ঞাসার আগে জবাব দিয়ে দিই, বাবা কই, মা কই, মৃত্যু কেমন হবে, আল্লাহর পরিচয়, নামাজ রোজা হজ যাকাত, জান্নাতি কে হবে, জাহান্নামী কে হবে, আমার নবী বলেন কেমন করে, ইয়া জাবের ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নাবিয়িকা। ও আমার জাবের রে, খোদার খিলকতের মধ্যে, স্রষ্টার সৃষ্টির মধ্যে আমার মুনিব মাওলা সর্বপ্রথম আমি মুস্তাফাকে তৈরি করেছে। এত জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে নবী অবসর, আমরা অবসর। 2 বছর কি এক বরাবর? কথা বলতে হবে, 2 বছর কি এক বরাবর? কালকে সোনার মধ্যে আমাকে অনুরোধ করেছেন, বলে যে হুজুর, একজন ভাই উঠার সময় এলান দিলেন, আপনি একটু বললে খুব মজা লাগে। এখন মজা যখন লাগে বললেন, আমিও শুরু করে দিলাম, খায়রুল বাশার পর, খায়রুল বাশার পর লাখো দুরূদ, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दुरूद, और जिन्नो मलाइक तेरे गुलाम, सबसे सिवा है तेरा मुकाम, यासीन तोहा तेरा ही नाम, खैरुल बशर पर, खैरुल बशर पर लाखों दुरूद। और নাত পড়লে আবার টাইমে পড়ে দিয়ে মিলবে না। এই জন্য বন্ধুরা, ওরা বাইরে আমার 2টো প্রশ্ন যখন বেরিয়ে আসতো, একটা একটা করে হতাদা করতে যাই। মৌলা গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলে? আপনারা ভুলে গেলেন মনে হয়। ফুটিয়ার জমিনে হাজার হাজার প্রোগ্রাম আমি উত্তর দিয়েছি বিগত রবিউল আউয়াল শরীফে। নবী নয়, আমার নবীর পরিচয়। আল্লাহ বলতে লাগলেন, আজমতে মুস্তফা, আমার নবীর তারিফ, প্রশংসা, ইজ্জতের মামলা, উরুজিয়তের মামলা, সম্মানের মামলা। মৌলা কতটুকু সর্বশেষ মনিব এলান দিয়ে দিলেন, আমি আল্লাহ যেখানে, আমার নবীও সেখানে। আরো জোরে বলতে হবে, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে। এখন বাতিল ফেরকার গোষ্ঠীরা ফ্যাট কামড়ি আছে না নাই? গায়ে কাটা ফুটা আছে না নাই? অক্টেনের আগুন দাউ দাউ করে জ্বলে না, তো ওই জ্বালানি দিয়ে কিছু কাজ আসবে আর যাবে। আমার আল্লাহ বলতে লাগবেন, ওয়ারাফানা লাকা যিকরাক। কার ফ্যাট কামড়ি, কার গায়ে ব্যথা, কার গায়ে আগুন, কার গায়ে কাটা, ওটা আমার দেখার প্রয়োজন? আরো জোরে, তোমরা জ্বলতে থাকো, আমার নবীর শান আমি বাড়াইতে থাকবো। আল্লাহ কতটুকু বাড়াইলেন? বলতে আমি আল্লাহ যেখানে, আমার নবীও
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আমার একজন বাবাকে ধন্যবাদ দিলাম, গোটা বিশ্বের জমিনে সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কি বানাইলে। আসিয়ার মাদ্রাসা ময়দানের একজনও উত্তর দেন নাই, মনে রাখবেন কিন্তু এটা আমি কিন্তু খেয়াল করে দিচ্ছি, একজনও উত্তর দেন নাই। আরো সময় আছে, কেউ বললে বলে দেন। হুজুর আটকায় আজিয়ে ঠিক না? আল্লাহু আকবার। আপনাদের কনভেনার হুজুর না একটা মেরে আসছে, দেখুন টাকার এক বান্ডিল নিয়ে আসছে, কোথা এসে বসতে লাগলেন তো। মনোযোগ আমার ভাই, আলেমদের জন্য আল্লাহ কি বিরানখানা বানাই দিয়েছেন। আমি তো কিছুক্ষণ আগে বললাম তো, মোস্তফার শুধু গোলাম হইতে পারি নাই, গোলামির কবারটুকু পড়েছি মাত্র। আমার জীবনও আমি বাসা দিয়ে শেষ দায় পড়ে থাকলে শেষ করতে পারবো না। এই জন্য বলে জিতনা দিয়া সর কারণে মুঝকো উতনি মুঝে औकात নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত তো বান্ডিল মেরে দিলেন একেবারে, আল্লাহু আকবার, গোটা বিশ্বকে জানাই দিলেন। এই জন্য আল্লাহ হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে দেন। মুস্তফার কাছ থেকে যদি কেউ পাই, যদি অমুসলমানও হয়, তা কিন্তু আর ফুরোই না। সুবহানাল্লাহ। কারণ আমার মুস্তফা হলেন মাধ্যম। আল্লাহ বলতে লাগলেন গোটা পৃথিবীর জগতের সমস্ত নিয়ামত আমি বানাইলাম, কিন্তু বন্টন করার জন্য আপনি নবীকে লাগবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু মুতি ওয়া আনা কাসিম। আল্লাহ দাতা, নবী হলেন বন্টনকারী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে গোটা পৃথিবীর জগৎ মুস্তফা ছাড়া খোদার কোনো কিছু নেওয়ার ক্ষমতা কারো কাছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আপনি যেদিকেই যান, যার কাছেই যান, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা। আরে জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া, আরে জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার, নবী ছাড়া। এই জন্য তো কোন শায়ের কুই সলিকা হে আরজু কা, সুবহানাল্লাহ, আরো জোরে, কুই সলিকা হে আরজু কা, না बंदगी मेरी बंदगी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बाद अब तक बनी हुई है सलीका है आरज़ू का। सलात दुनिया बशीर कहिए, नज़ीर कहिए, बशीर कहिए, नज़ीर कहिए, उन्हीं सिराज मुनीर कहिए, जो सर बसर है कलाम रबी, जो सर बसर है कलाम रबी, वो मेरी आका का जिंदगी है, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। सारा दुनिया
तजल्लियों के कफील तुम हो मुराद कल्बे खलील तुम हो तजल्लियों के कफील तुम हो मुराद कल्बे खलील तुम हो खुदा की रोशन दलील तुम हो खुदा की रोशन दलील तुम हो ये सब तुम्हारी ही रोशनी है ये सब तुम्हारा करम है आका सारा दुनिया अरे बाबारा যদি এরকম বলতে যাই 10 দিন ব্যাপী আসিয়ার জমিনে শাহাদাতে কারবালাও তো আমার মুস্তাফার দয়া একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কে বলে যে মাতম কে বলে যে সুখ আসিয়াবাসীরা কাল কিয়ামতের ময়দানে টের পেয়ে যাবেন আজকে এক নাগারে 17তম বছর 17টি নূহের কিস্তি আল্লাহ ফটিয়ার জমিন আসিয়াবাসীদেরকে দান করে দিয়েছেন খোদার কসম আমার মাহবুব নবীর যে শপথ আমরা পাচ্ছি ওয়াল্লাহি ইদান লা আরবা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার ইয়া রাসূলুল্লাহ এত বড় পাওয়ার এত বড় আজমত বলে যে খবরদার মুনিবের সাথে আমি সখ্যতা করে নিয়েছি আমার কলিজার টুকরা নাতিকে 56 বছরের বয়স পারে দিতেই আমি শাহাদাতে কারবালার জন্য ঠিক করে রেখেছি আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা বলে মুনিবের দরবারে আমি অ্যাপ্লিকেশন করে রেখেছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান 61 হিজরির 72 জন 82 জন 22,000 সৈনিক গিরে বসবে ইমামে হুসাইন তুমি মুখ খুলে জবান খুলে এলান করে দাও মর্দে হক বাতিল से हरगिज खौफ का सकता नहीं सिर कटा सकता है लेकिन सिर झुका सकता नहीं हाय 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 या आला हजरत नाम नीते ही तो अल्लाहु अकबर अहले सुन्नत का ये बेड़ा पार असगर बेगुजूर सुबहानाल्लाह बोलবেন না একজনের ভাষা আল্লাহু আকবার এই সুন্নিরা তোদের কাছে মিলাদুন নবী আছে শাহাদাতে কারবালা একটু জোরে আমরা সুন্নি না সুন্নি হলেই কারবালা ঠিক না আর যাদের কাছে কারবালা নাই ওরা এজিদি যাদের কাছে কারবালা নাই আপনি যদি বলেন যে না করলে আমি বলবো না করেন গা জাহান্নামে যাবেন সেটা বলছি না আমি কিন্তু আপনার পরিচয় হবে না পরিচিতি হলো আমরা কারবালা ওয়ালা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আবার শিয়াদের মতন নয় এটা খেয়াল রাখবেন বেশি অতি মহব্বত দেখাইতে গিয়ে জাহান্নামের বোরকা পরেন না ঠিক না হুঁশিয়ার সাবধান বর্তমান যুগেও অনেককে দেখা যায় অধিক মহব্বতের কারণে আসল মূল ঈমান থেকে নড়ে যায় মাওলা আলীর মহব্বত মুমিনের পরিচয় কিন্তু সিদ্দিক আকবরের মহব্বত মুমিনের পরিচয় এটা কি না বলা যাবে স্পষ্ট কোরআনের ভাষা আল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান বাবা আমি সরে গেলে পারবো না আমার ভাই আমাকে ধরবে আবার হুজুর
রেজিস্ট্রেশন করা আছে, সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, পৃথিবীর জমিনের মধ্যে আজমতে মুস্তাফার মামলা, আমার পরিচিতি হলো জিবরাইল। চেনার জন্য অনেক চাইলেন, গুতাগুতি অনেক করলেন, এক করে ফিনিশিংয়ে যাচ্ছি। প্রশ্নটা দ্বিতীয়টা রাখলাম। প্রথম প্রশ্ন ছিল গোটা বিশ্বের চরাচরের সবচাইতে 1 নাম্বার দামি সম্পদ আল্লাহ কি বানাইলেন? আমরা সুন্নিরা এক বাক্যে বলি নবী নবী নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আল্লাহর কাছে গেলাম, ও মুরিদ মাওলা, আসিয়া আলিম মাদ্রাসার ময়দানে বড় ফেসেই গেলাম। মৌলা বলো না সবচাইতে সেরা দামি সম্পদ কি বানাইলেন? 30 পারা কালামুল্লাহ শরীফ আল্লাহ বিশ্লেষণ করে দিলেন, স্টাম্প মেরে দিলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ফুটিয়াবাসী, এই আসিয়াবাসীরা, হুঁশিয়ার তোরা সাবধান। দুনিয়ার জগতের মধ্যে নবীর পরিচয় আমি আল্লাহ গোপনে রেখে দিলাম। মৌলা মামলা কি বলে যে আমি আল্লাহর কারণে আমার নবীকে আমি বাউন্ডারি দিয়ে কভার পরাই রাখলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে একজন শায়ের বড় সুন্দর লিখে ফেলেছেন, শুনবেন? সত্যি আল্লাহ কবুল করো। তু শাহে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা। পড়তে হবে, গান বাজলে ওই সময় আমরা পড়তে পারি। এত সুন্দর না, ভালো লাগে না? তু শাহে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল किताब तेरा न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। सारा दुनिया तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दवाम तुझको है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा। है उम्र लाखों बरस के तेरी मगर है ताजा शबाब तेरा। न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। अकबर बोलो ना सुभान। खुदा की गैरत न डाल रखे है तुझ पे 70,000 पर्दे। এতদিন আমরা টের পেয়েছি আল্লাহ 70,000 পর্দার ভিতরে আল্লাহ মাহবুব নবীকে তুমি কেমন নবী বানাইলে? আল্লাহ বলতে লাগলেন আমি যেমনি ভাবে 70,000 পর্দা দিয়ে ঢাকা আমার মাহবুবকে আমি 70,000 পর্দার ভিতরে ঢেকে রেখেছি। मारे मारे अल्लाहु अकबर अल्लाहु अकबर। खुदा की गैरत ने डाल रखे
है तुझ पे 70,000 पर्दे जहां में बन जाते तूर लाखों जहां में बन जाते तूर लाखों जो एक भी उठता है जब तेरा আর একবার বলুন না সুবহানাল্লাহ আল্লাহর মুসা কালিমুল্লাহর কারণে কুয়ে তুর জ্বলে ছাই হয়ে গেল যদি মুস্তাফার নূরানি কবর একবার করে খুলতেন লক্ষ কুয়ে তুর মুস্তাফার নূরানি তাজাল্লির কারণে হয়ে যেত একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আবার গুসা নয় আবার আসি আমি চালাই না যাই ইন আর হুজুরগুলো বুঝিয়ে দেয় অনরাত্র বাকি থাকি সুবহানাল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম মাওলা একটিবার বলে দাও না পৃথিবীর জমিনের মধ্যে সেরা দামি সম্পদ কি বানাইলে আল্লাহ বলতে লাগলেন হীরা না মা না বাবা না জান না চাঁদ না সূর্য না পিএম না প্রেসিডেন্ট না মন্ত্রী না ডিসি না মেয়র না চেয়ারম্যান না মেম্বার না আল্লাহ তো জানো না তো মৌলা কি ইদ বাসা ফিহিম রাসূলা মুস্তাফার কিসের আসমত বন্দনা করব আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার নবী নয় আমার নবীকে লক্ষ লক্ষ বছর আদম বারাবার আগ থেকে তৈরি করে কুদরতের কুরের মধ্যে রেখে দিলাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আরো জোরে কত রবিউল আউয়াল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ঠিক আছে না জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী শাহী সিরকুটের সাদারতের মধ্যে আছে না নাই এই জন্য প্রত্যেকজন পীর আমার মাথার তাজ কিন্তু শাহী সিরকুটের কোনো মিল দিতে পারবো কথা বলতে হবে একমাত্র শাহী সিরকুট শরীফ থেকে এসে 12 রবিউল আউয়ালের প্রশিক্ষণ দিয়ে গোটা জাতকে নূহের কিস্তির মধ্যে তুলে নিতে লাগলেন ঠিক না আনুষ্ঠানিকতার সাথে আন্তর্জাতিকভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবীর সূচনা বাংলার জমিনে কে শিখাইলেন শাহী সাহেব সেজন্য উচ্চ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন না আমি কোন পীরকে ছোট করলাম আপন আপন পীররা আপন আপন মস্কনের মধ্যে বসে জশ্নে জুলুস মানাইতেন কিন্তু আমার শাহী সিরকুট শরীফ থেকে এসে বাংলার জমিনকে আবাদ করে দিলেন চট্টলার জমিনকে আবাদ করে দিলেন আসতে লাগলো 12 রবিউল আউয়াল এক পল্লে মে দুই দিক এক পল্লে মে ঈদ दोनों ईदी से बेहतर ईद मिलादुन्नबी दोनों ईदी से बेहतर ईद मिलादुन्नबी सारा दुनिया कुर्बाনের ঈদ রমজানের ঈদ আরেক পাশে ঈদে মিলাদের ঈদ সুবহানাল্লাহ কাদের জন্য মুমিনদের জন্য মুমিন কারা সুন্নি যারা সুবহানাল্লাহ বলেন না 72 ফিরকা বাতিল এক ফিরকা আহলে নাজি হ্যায় সুবহানাল্লাহ 72 फिरका बातिल एक फिरका अहले नाजी है वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है सलातुनिया बारे আমার টাইম একদম ফুরিয়ে গেল আর সামান্য টাইম আলহামদুলিল্লাহ বলেন না ফাটাবাস দিবেন যে আওয়াজই বানাতে আর দুটো প্রোগ্রাম থাকিয়ে দে আল্লাহ কবুল করুক আসুন জগতের বন্ধুরা মোদ্দা করাটা টান দিয়ে নিলাম 1 নম্বর দামি সম্পদ নবী নয়
একমাত্র নবীর আগমন ঈদে মিলাদুন নবী। অবুক 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 নবী আসি দিয়ে রে আর হুদায় হদ্দের দামির মধ্যে সেরা দামি নবী হদ্দুর দামি নবীর আজমত হদ্দুর আল্লাহ হতে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা কিয়ামতের মাঠ সারা আর নবীর আজমত আয় বিচ্ছর ভিতরে আজ ন জানাই আল্লাহ তুই কিয়ামত গরত দেখিলেই হতে সেরা জস্তে জুলুস আই ঈদে মিলাদুন নবী কিয়ামতের মাঠ দিয়ে বানাই আকলা বড় করে সুবহানাল্লাহ এত লাই যারা আশিকে রাসূল ইতরা ওয়াক্কা আছে সুবহানাল্লাহ খোদা আরা মিলাদুন নবী রিক্সেল দিদি আরা মিলাদুন নবী রিক্সেল করে দি ওমা क्या খোদা আরা তো মাসর খুলজে দিয়ে রে বিরিয়ানি বাথাইনি সুবহানাল্লাহ हश्र में जब के देखे नबी को उम्मती कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी जिनकी कांधे पे कमली है काली सोला दुनिया सोला दुनिया बर्द चोली मेरी या नबी जी लौट कर मैं न जाऊंगा खाली उन नवासों का सदका था दर पे आया हूँ बनकर सुवाली सोना दुनिया अल्लामा नूरी साहब हुजूर के बुलाए शेख नारे तकबीर नारे रिसालत नारे गौसिया 17তম বারের মতন ঐতিহাসিক শাহাদাতে কারবালা আল্লামা নূরি সাহেব হুজুর কিবলা আল্লাহ সবাইকে কবুল করুন বাবা একদম ফিনিশিং এর গোড়া আলহামদুলিল্লাহ বলবেন না মুক্কা লাগে না বসেন আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ হায়াতে হিজরি দান করুন সেহত আফিয়ত তন্দুরুস্তি আল্লাহ দান করুন কারণ আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি আল্লাহ কিতাব তুলে নেবে না কোরআন তুলে নেবে না ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা ভালো ভালো বুঝওয়ালা আলেমদেরকে আল্লাহ তুলে নেবে তখন আমরা কিতাব বুঝার জন্য আর তালাশ করে মানুষ পাবো ঠিক কিনা এই জন্য এরকম আলেমে দিন ওয়াইজ নয় ওয়াইজ বানাবার উস্তাদ আলেম নয় আলেম বানাবার কারিগর এমন তো আলেম অনেক আছে না মাদ্রাসার পড়ানোওয়ালা আলেম কি আছে আছে না তো আমরা তো কণ্ঠ আমরা তো চাই যে বাহ একটু নাট টাট ভালো করে পড়তে জানিলে ওকে দাওয়াত আর কারো দাওয়াত নাই এই জন্য RSBS ফিএস গুলো দেখতে হবে কার সম্পর্ক কার সাথে ঠিক না এরকম দিলে মজা পাবে আউল বাউল কথা শুনতে পাবেন না ঠিক কি না আল্লাহ আমাদেরকে কবুল করুন হুজুর আজকে আমি ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ বলুন না এখন সেরা দামি সম্পদ কি পেয়ে গেলেন তো উত্তর কি লাগবে সবাই এদিকে তাকান মনে থাকবে আলহামদুলিল্লাহ আজমতে মুস্তফার মামলা যখন আসলো সুবহানাল্লাহ আমি বলছি যে আমি হাসান রেজা আমার ক্ষমতা আল্লাহ তুমি বলো সুবহানাল্লাহ আলা হযরতের একটা কলম সুবহানাল্লাহ আর জোরে तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमी सुभानअल्लाह तेरा मसनद नाज है रूह अमी सुभानअल्लाह तेरा मुहर्रम राज है रूह अमी तेरा मसनद नाज है अर्श बरी सुभानअल्लाह कोई
तुझसा हुआ है ना होगा शाह, कोई तुझसा हुआ है ना होगा शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, कलाम इलाही में शम्सुद्दुहा। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবা রে, হাসান রাজা আজমতে মুস্তাফার উপর কি তকরীর করবে, আলা হযরত মুদা মেরে দিলেন একেবারে। আল্লাহর রাসূলের আজমত মওলা তুমি কতটুকু কোথায় নিয়ে রাখবে, বলে যে যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই, জিবরিল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, 18,000 মখলুকাত যেতে পারে না। জিবরিল তুমি কোথায় যাচ্ছ কেন, আসো। মুস্তাফাকে নিয়ে সিদরাতুল মুনতাহা বরাবর গিয়েই ফেসে গেলেন। अगर एक्सरे मोए बरतर बुरम फरूगे तजल्ली बसूजत बुरम। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কোন শায়র আছে সুবহানাল্লাহ। रुख सिदरा की मंजिल पे रूहुल अमी, रफ़ते मुस्तफा देखते रह गए। सुभानअल्लाह। रुख सिदरा की मंजिल पे रूहुल अमी, रफ़ते मुस्तफा देखते रह गए। रोए बदरू तुझा देखते रह गए। चेहरे वादुहा देखते रह गए। उच्च आवाज दे बोलो ना सुभान। আলা হযরত নির্ণয় আজমতে মুস্তাফা হাসান রেজা, তোমাকে আর জিবার রচনা শুকাইতে হবে না। হুজুর ৪র্থ শতাব্দীর মুজাদ্দিদ, যিনি আলা দরবারে আলা হযরতের খলিফা আল্লামা নুরি সাহেব হুজুর এখনই তশরিফ আনলেন। ইমামে আলা হযরতের সুস্পষ্ট ধারাবাহিকতায় পৃথিবীর জগৎকে মাথায় এলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। लम याति नज़ीरुका फी नज़रिन मिथले तू ना शुद्ध पैदा जाना, जुगराज के ताज के तुरे सरसु ए तुझको शहीद से राज आ रहा। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। একটু জোরে বলবেন না, কষ্ট লাগে আমাকে। ওয়ারাফানা লাকা যিকরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মওলা তোমার মাহবুব নবীকে কোথায় নিয়ে রাখলে, বলে যে আমি যেখানে আমার মাহবুব নবীও সেখানে। আল্লাহ দুনিয়ার জগতে বল জিবরিল পাই নাই, তুই কোত্থেকে বাহাদুরি করতে লাগলি। খবরদার, যারা নবীকে চিনে ফেলেছে, নবী বাবার মতন, নবী দাদার মতন, নবী মাইট্টা, নবী গায়েব জানে না, নবী গুনাহগার, নওজুবিল্লাহ বলবেন না, আর একটু জোরে বলেন না। আর আমার মুনিব মাওলা আমার মাহবুবকে কেমন নবী বানাইলেন, সুবহানাল্লাহ বলবেন না। এই জন্য তো একটু আগে এলান দিলাম, তু শাহে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা, না বন সকি है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। मिस्क अंबर के बूए जन्नत नजर में उसकी है बेहकीकत, जिसको मिला है जिसने मिला है, जिसको मिला है जिसने मिला है, पसीना रश के गुलाब तेरा।
न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। बस এতটুকু আজকের তাকরীরটুকু নিয়ে আসলাম। ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলতে লাগলেন আমার নবীর পরিচয় আমি পৃথিবীর জগতে কাউকে দিই নাই। তাহলে আল্লাহ সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, মৌলা আলী, গৌসুল আজম, খাজা গরিবে নওয়াজ, গৌসুল আজম মাইজভান্ডার, শাহী শাহী শ্রীকুর, আল্লাহ বলতে লাগলেন যার যতটুকু রুজিয়া, যার যতটুকু, একটা প্রবাদ আছে না, যার যদ্দুর ইবের ফদ্দুর, চারকার ভাষা বলে না, জাইসা করনি ওইসা বরনি। পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ বলতে লাগলেন আমার মুস্তফার যত কাছে যে পৌঁছে গিয়ে দাঁড় হইতে লাগলেন তার উরুজিয়ত, তার মর্যাদা তত আল্লাহ বাড়াই দিলেন। ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে। জান্নিভাবে সিদ্দিক আকবর রাফাকতের মধ্যে গিয়ে স্পষ্ট ভাষায় এলান দিলেন জানটা কোরবান করতে 1 সেকেন্ড দ্বিধা করেনি। ঠিক কিনা? सिद्दीक बल के गार पे जा उस पे दे चुके और हिफ्ज जा तो जान फुरू जे गुरर की है अफजलुल इबाद बादल अंबिया। सुभान अल्लाह। সিদ্দিক আকবরের মতন প্রেম ভালোবাসা যদি পৃথিবীর জগতের মধ্যে আমি আপনি যার যত তার পাওনা তত। আল্লাহ সবাইকে কবুল করুক। নুরি সাহেব হুজুরের হায়াতের সেহতের মধ্যে কামিয়াবি দান করুক। অফুরন্ত নিয়ামত দিয়ে আল্লাহ বদলা দান করুক। হুজুরের প্রত্যেকটি স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দিক। তার সন্তানদেরকে তার নায়েবত্ব করার তৌফিক দান করুক। আমিও হুজুরের কদমে দোয়া চেয়ে আপনার বক্তব্য এখানে আমি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।